সিফিনের যুদ্ধে দেখেছি তৎকালীন শাসক যে ছিল মুয়াবিয়া ছিল, তিনি কি করছেন, জুম্মার নামাজকে তিনি বুধবারে পড়িয়েছেন। এবং আশ্চর্যের বিষয় কি, তখন কিন্তু নবীর সাহাবারাও জীবিত ছিল এবং তারাও এর প্রতিবাদ করেনি। আজকের দিনে যদি কেউ হুসাইনি পথে চলতে চায়, তার মধ্যে কি গুণাবলী তাকে ধারণ করা উচিত, বা কোন পথ বেছে নেওয়া উচিত, বা কি করা উচিত? আমার একটা প্রশ্ন এটাই থাকবে দর্শকদের জন্য, যে যদি ইমাম এখন থাকতেন ইমাম হোসেন আলাইহিস সালাম, তাহলে আমরা কি করতাম, তাকে মাথায় তুলে রাখতাম। তাহলে সেই 61 হিজরিতে সেই চেতনা যেটা আমরা বলতেছি, সেই চেতনা কি পরবর্তী যারা ছিল তাদের মধ্যে ছিল না? ইমাম হোসেন আলাইহিস সালামের চেতনাকে কে ধরেছিল জানেন? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের জাফরি পডকাস্টের নতুন একটি পর্বে। কারবালা মানে আসলে অন্যায়ের বিরুদ্ধে এক মহাবিপ্লবের 1400 বছর পূর্বে যেটি হয়েছিল সেই ইতিহাস। কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কারবালা মানে নিজেকে জাগ্রত করা, নিজেকে বিবেকবান করে তোলা। কিন্তু বর্তমানে কি আমরা আসলে এই কারবালার মূল চেতনাকে ধারণ করতে পারছি? কারবালার যে মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি, নাকি ব্যস্ততার জীবনে আমরা এর থেকে হারিয়ে যাচ্ছি? কারবালার এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আলোচনা করার জন্য আমার সাথে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন মৌলানা শামীম মির্জা। কথা বলবো তার সাথে, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা তো আসলে জানি যে কারবালা আসলে একটা চেতনার নাম, কারবালা আসলে একটা বিপ্লবের নাম। কারবালা আমাদেরকে আসলে অনেক কিছু শিক্ষা দেয়। জানতে চাইবো আপনার কাছে কারবালার মূল উদ্দেশ্যটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া ওয়ালিয়াল আসর আদরিকনা আল মুস্তারিসু বিকা ইয়া সাহিবাস। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে, এবং তার সাথে সাথে আমি আপনাদের যারা জাফরি মিডিয়া বাংলাদেশ এর পক্ষ হয়ে কাজ করছেন, সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের যে জাফারি ফেক এবং এর মতাদর্শন যেটা আছে সেটাকে আপডেট করছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য, এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসলে সবকিছুর সমাধান করতে পারে। কারবালার মূল উদ্দেশ্য যদি প্রত্যেকটা মুসলমানই ধারণা করে, প্রত্যেকটা ব্যক্তি ধারণা করে, তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন। কারবালা আমাদের জানতে হবে কারবালা কাকে, সর্বপ্রথম কাকে নিয়ে ঘটেছে, তিনি কে ছিলেন, এবং তার সাথে কার সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছে, এইগুলো যদি আমরা এক এক করে ধারণ করতে পারি, এক এক করে জানতে পারি, তাহলে আমাদের জন্য মানে আমরা যে একজন মুসলমান হয়ে দুনিয়ায় বসবাস করছি, এটাই যথেষ্ট আর কি, আর কোনো কিছু প্রয়োজন। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, আমি আমার বক্তব্যের মধ্যে যে কোনো একটা কথা বারবার তেকরার করে থাকি, বারবার বলে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আহলে বাইতের শানে যদি একটা হাদিস কোনো একটা মুসলমান যদি পর্যবেক্ষণ করে, তার জন্য যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই, তার হেদায়েতের জন্য। তো কারবালার বিপ্লব যেটা, সেটাও একটা হাদিস দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বলে দিয়েছে, ইন্না লিকাতলিল হুসাইন হারারাতু ফি কুলুবিল মুমিনিন লান তাবরুদু আবাদান। অর্থাৎ নিঃসন্দেহে এই ইমাম হোসেন আলাইহিস সালামের বিপ্লব যেটা, মানে কতল হওয়ার যে ঘটনাটা, শুধুমাত্র বলছে মুমিনদের মধ্যে, নাকি মুসলমানদের মুমিনদের মধ্যে এমন উত্তাপ সৃষ্টি করবে যা কখনোই শীতল হবে না, কিংবা কখনোই নিভে যাবে না। ঠিক আছে, তো এইটাই কারবালার বিপ্লবকে যদি আমরা ধারণ না করি, তাহলে সেটা আমাদের সৃষ্টি, আমাদের জীবন বলবো আমরা বৃথা হয়ে যাবো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু কারবালার ঘটনা মূলত আমি যেটা বললাম যে কাকে নিয়ে ঘটেছে, মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসেন আলাইহিস সালামকে নিয়ে। ইমাম হুসেন আলাইহিস সালাম কে ছিলেন? আসলে তার আগে আরেকটা প্রশ্ন আমি করি যে আমরা কেন দুনিয়াতে এসেছি? দুনিয়া বলা হয় আর দুনিয়া মাদারাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। এই দুনিয়া আমরা যে যেমন ভাবে যা আমরা করব, ঠিক আখিরাতে আমরা ঠিক সেটাই পাবো। তাহলে আখিরাত কার জন্য? যদি আমরা এটা দেখি, আখিরাত কার জন্য? আল্লাহ তাআলা আখিরাতে কারবালার যে মহানায়ক ছিল তার স্থানটা কোথায় রেখেছে? আল্লাহ তাআলা আখিরাতে আমাদের প্রিয় ইমাম হুসেন আলাইহিস সালাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি। আমি আরো একটু ভেঙে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কন্যা মা ফাতেমা, তার সন্তান ইমাম হুসেন আলাইহিস সালাম, তার স্থান আখিরাতে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আমরা মানি, নবীকে যদি নবী হিসেবে মানি, এবং কোরআনকে যদি কোরআন হিসেবে মানি, কোরআনে আল্লাহ তাআলা বলে গিয়েছেন হাওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের হাওয়া, নিজের নাফস থেকে কথা বলেন না।
যাই বলেন সেটা কি ওয়াহি, অর্থাৎ আল্লাহর বার্তা। সেই নবী আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলে গিয়েছেন, একটা হাদিস বলে গিয়েছে, যে হাদিসটা আমরা সকলেই মানে আমাদের মুসলমানদের যত ফেরকা আছে সকলে। কি হাদিসটা? হাদিসটা আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অর্থাৎ এই হাসান এবং হুসাইন কি জান্নাতের যুবকদের সন্তান। হাসান হুসাইন জান্নাতের যুবকদের। সেটা কিন্তু আমরা জুমার খুতবাতেও কিন্তু ইমাম সাহেবকে বলতেছি, হ্যাঁ, দেয়নি তোমার খুতবাতেও বলে থাকি। মাশাআল্লাহ জনাব এহসান মাহদী, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট যোগ করেছেন। আমাদের প্রত্যেক জুমার খুতবা, সেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রিয় ভাইয়েরা যারা বিভিন্ন মসজিদে যান, তারা এই খুতবাটার মানে জুমার খুতবার এই হাদিসটা যদি না বলা হয়, জুম্মার খুতবা বলা হয় কি নাকেস, পরিপূর্ণ না, এই হাদিসটা বলা হয়। কিন্তু এই আফসোস যে এই হাদিসের অনুবাদ করা হয়, এই হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়। এই হাদিসের পরবর্তী যে কারবালার বিপ্লব কেন হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালাম কেন বিপ্লব করেছেন, কার বিরুদ্ধে বিপ্লব করেছেন। আসলে আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাসে এটাই ফুটে আসে যে আমাদের খিলাফতের যে সিলসিলা আছে, ইমাম হোসেন আলাইহিস সালাম হিসাব মতো ষষ্ঠ খলিফা যে ছিল, তার বিরুদ্ধে কি করছেন, বিপ্লব করছেন। তাহলে সেটাই দেখি যে ইমাম হোসেন আলাইহিস সালাম এত বড় একটা পদক্ষেপ দিলেন, কেন নিছেন, এর অন্যতম একটা কারণ কি, সেটা যদি আমরা স্বয়ং ইমামের দিকে দেখি, ইমামের বাণী যদি দেখি, তাহলে ইমাম স্পষ্ট করে বলছেন এভাবে, ইন্নী লাম আখরুজ আশিরাও ওয়ালা বাদিরাও, আমি কোনো অহংকার দাম্ভিকতা কিংবা আমার যে শাসন ক্ষমতা, সেই শাসনের লোভে আমি কি বের হইনি, সেই শাসনের লোভে বের হইনি। তাহলে ইমাম কিসের জন্য বের হয়েছে? ইন্নামা খারাস্তু লিতালাবি ইসলাহি উম্মতি জাতিয়া, অর্থাৎ এটা মানে আগে করে নেই যে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি নিঃসন্দেহে বের হয়েছি কিসের জন্য, আমার রাসূলের যে আমার নানার যে উম্মত, যার দিয়ে এখানে রাসূল বলছে, নানার যে উম্মত, সেই উম্মতের মধ্যে যে বিভিন্নভাবে অপসংস্কার ঢুকে গিয়েছে, বিভিন্ন বেদআত ঢুকে গিয়েছে, সেইটা যদি ইমাম সেই দিন না বের হতেন, ইমাম সেই দিন সেই তৎকালীন শাসকের বিরুদ্ধে যদি না রুখে দাঁড়াতেন, তাহলে এটা আজকে আমাদের জন্য বড় একটা বিস্ফোরা হয়ে দাঁড়ায়। আজকে আমরা ইসলাম দিয়ে এটা পাচ্ছি, সেটা এদাম। কারণ কি, আমরা জানবে সেফিনের যুদ্ধে দেখেছি। আসলে এই প্রসঙ্গটা এখানে তুলছি এই কারণে যে একটা প্রসঙ্গ তুলছি যাতে এটা স্পষ্ট হয়ে, সেফিনের যুদ্ধে দেখেছি তৎকালীন শাসক যে ছিল মাবিয়া ছিল, তিনি কি করছেন, জুম্মার নামাজকে তিনি বুধবারে পড়িয়েছেন। তিনি দাস্ত দিয়েছেন তোমরা বুধবারে আসো জুম্মার নামাজ না। এবং আশ্চর্যের বিষয় কি, তখন কিন্তু নবীর সাহাবারাও জীবিত ছিল এবং তারাও এর প্রতিবাদ করেনি। কেন? আমির বলেছে, ঠিক আছে, খলিফা বলেছে শুক্রবারের নামাজ আমরা বুধবারে পড়ব। মানে এই জন্য একজন প্রশ্ন করেছিল যে যদি মাবিয়া শাসন ক্ষমতা যদি অব্যাহত থাকতো আরো বিপদে, তাহলে কি হতো, কিংবা এখনো পর্যন্ত যদি অব্যাহত থাকতো। একটাই কথা শুধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারের নামাজ জুম্মার নামাজ আমাদের পড়তে বলেছে, সেটা ট্রান্সফার হতো বুধবারে। তার মানে কি, এর মানে সবকিছুই চেঞ্জ হয়ে যেত। আমরা যদি দেখি নবীর ওয়াফাত 10 বছরে 10ম হিজরিতে হয়েছে নবীর ওয়াফাত, এবং কারবালার যে ঘটনা সেটা 130 হিজরিতে হয়েছে। তাহলে এমন কি ঘটনা যে আমাদের প্রিয় ইমাম হোসেন আলাইহিস সালাম বলে দিয়েছে যে আমি আমার নানার যে উম্মত আছে তাদের সংশোধন করার জন্য আমি বের হয়েছি। তাহলে সেই এই মাত্র 50 বছরে এমন কি ঘটনা ঘটেছে যে একেবারে ইসলামকে উল্টো করে দিচ্ছে। এটা ছোটখাটো আমরা যে সমস্ত ইসলামী ইতিহাস যদি পড়ি, ছোটখাটো কিছু বিষয় আছে কিংবা অনেক বড় কিছু বিষয় আছে যেগুলো পড়লে স্পষ্ট হয়ে যাবে। আমি প্রিয় দর্শকদের বলবো যে আপনারা ইসলামী ইতিহাস নিয়ে বেশি বিশ্লেষণ করেন এবং বেশি পড়েন। কেন ইমাম হুসেন আলাইহিস সালাম 61 হিজরিতে তৎকালীন শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে? কারণ ইমামের কথা অনুযায়ী ইমাম বলছেন বিপ্লবের অন্যতম একটা কারণ, উরিদু আন আমারা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, আমি চাই আমরে বে মারুফ অর্থাৎ ন্যায় কাজের যে নির্দেশ, সেই সৎ কাজের যে নির্দেশ সেটা দিতে, এবং অসৎ কাজের যে বাধা, সে বাধাকে প্রয়োগ করব। আমরা কারবালার যে বিপ্লবের প্রকৃত রূপ যদি আমরা দেখি, তাহলে দেখতে পারি এর মধ্যে 3টা গুরুত্বপূর্ণ জিনিস বাইরে আছে। একটা হলো হক এবং বাতিলের যে পার্থক্য, সেটা যেহেতু পবিত্র কোরআনে বলছেন কুল জাহাল হক ও দাহাকাল বাতিল,
নিঃসন্দেহে কি হক এসেছে এবং বাতিল কি হয়েছে, বিতাড়িত হয়েছে। সেই একটা জিনিস। এবং আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের যে দিন ছিল, সেই প্রকৃত দিনকে ইমাম হোসেন সাল্লাম কি করেছে, নিজের মধ্যে ধারণ করেছে নিঃসন্দেহে, এবং সেটাকে আবার ফিরে নিয়ে এসেছে। যদি সেই দিন যদি ইমাম বিপ্লব না করতো, তাহলে এটা কোনো মতেই পাওয়া যেত না। এবং ইমাম হোসেন আলাইহিস সালামের অন্যতম একটা জিনিস কি, জুলুমের বিরুদ্ধে কি করা, রুখে দাঁড়ানো। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের এটা শিখিয়ে দিয়েছেন, যখনই তোমরা আমার পরে যখনই কোথাও কোনো জুলুম হবে, তোমরা সেটা রুখে দাও। এবং আমরে বে মারুফ, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দিতে হবে। আমরা কারবালার ঘটনা দেখলে দেখি যে সেখানে দুইটা পক্ষ এবং দুইটা চেতনা কাজ করতেছে, একটা হচ্ছে হুসেনি চেতনা, একটা হচ্ছে ইয়াজিদি চেতনা। তো বর্তমান সময়ে যদি আমি মানে বলতে চাই, ইয়াজিদি চেতনা এবং হুসেনি চেতনা পার্থক্যটা দিচ্ছে, দুইটা চেতনার মধ্যে পার্থক্যটা কিছু। মাশাআল্লাহ, আরো একটা সুন্দর উপস্থাপন করলেন, সুন্দর একটা প্রশ্ন উপস্থাপন করলেন। ইয়াজিদি চেতনা এবং হুসেইনি চেতনা, এর মধ্যে যদি আমরা এই চেতনা দুটোকে যদি পার্থক্য হিসাবে দেখি, দুইটা, একটা হলো রাত, একটা হলো দিন, একটা হলো হক, একটা হলো বাতিল। স্পষ্ট, এটা এর থেকে স্পষ্ট আর কিছু নাই। আমরা যদি বর্তমান যুগেও দেখি, মানে ইয়াজিদি চেতনা বলতে শুধুমাত্র আমরা বলবো ইয়াজিদের যে চিন্তা ছিল সেটা না, এটা ভুল। হুসাইনি চেতনা বলতে আমরা শুধুমাত্র বলবো যে সে 100 হিজরিতে এবং হোসেন আলাইহিস সালামের যে চেতনা ছিল, এটা যদি বলি তাহলে এটাও কি, এটাও আমাদের নিঃসন্দেহে ভুল। ইয়াজিদি চেতনা বলতে সে কিয়ামত পর্যন্ত যে চেতনা, বাতিল চেতনা থাকবে, সেটাকে বোঝানো যাচ্ছে। যেমন সবসময় অন্যায় করা, আমরা হককে, আল্লাহর যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে পয়মাল করা, অর্থাৎ পদদলিত করা। অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর যে চেতনা, সেটাই মূলত হুসেনি চেতনা। কারণ আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন, তার মধ্যে বিভেদ নিয়ে দিয়েছে, এবং সেই বিভেদ দিয়ে মানুষ বুঝতে পারে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জুলুম, কোনটা অত্যাচার, এবং কোনটা ইনসাফ, কোনটা ন্যায়পরায়ণতা কিংবা আদল সম্পূর্ণ কাজ। আর সেই বিবেক দিয়ে যখন মানুষ বুঝতে পারবে এটা, তখন সে হক এবং বাতিলের পার্থক্য যখন বুঝতে পারবে, তখন এই চেতনা সমূহ, যেটা আমি বললাম যে হোসেনি চেতনা শুধুমাত্র 100 হিজরিতে না, ইয়াজিদি চেতনা শুধুমাত্র 100 হিজরিতে না, বরং চলমান, এইটা কন্টিনিউ আছে কিয়ামত পর্যন্ত থাকে। ইয়াজিদি চেতনা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম কোনটা ইয়াজিদি চেতনা। অন্যায় দেখে চুপ থাকা, এটাও তো এক ধরনের ইয়াজিদি চেতনা। হ্যাঁ, বলতে পারি এটা ইয়াজিদি চেতনার একটা অংশ। অন্যায় দেখে চুপ থাকা কয়েকটা বিষয় আছে, তার মধ্যে একটা কথা না বললেই নয়, যে কিছু কিছু অন্যায় আছে যেটা আমাদের অবশ্যই কি প্রতিরোধ করতে হবে। ঠিক আছে, অন্যায় যেটা সাধারণত আমরা আরবিতে জুলুম বুঝি। জুলুম কোথায় হয়? জুলুম মানে মূলত যদি আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী দেখি, কয়েকটা জায়গায় হয়। একটা হলো আল্লাহর প্রতি জুলুম, একটা হলো আমার নিজের প্রতি জুলুম, আর একটা হলো অন্যের প্রতি জুলুম। যেমন কারবালার ময়দানে যেটা ইমাম হোসেন আলাইহিস সালাম যে বিপ্লবটা করেছিল, সেটা এক গ্রুপ লোক আল্লাহর প্রতি জুলুম করতেছে, এক গ্রুপ লোক আল্লাহর যে প্রেরিত রাসূল তাদের প্রতি জুলুম করতেছিল। ইমাম কি করেছ? সেখানে কিন্তু চুপ করে বসে থাকেননি, সেখানে ইমাম বিপ্লব করেছেন এবং ওইখানে বুঝিয়ে দিয়েছেন যে এই ক্ষেত্রে আমার অবশ্যই কি করতে হবে, আমার এমন কিছু করতে হবে যাতে এই জুলুমকে প্রতিরোধ করা যায়। ইমাম তার নিজের অর্থ দিয়ে এটাকে বাস্তবায়িত করেছে। আর আমাদের ক্ষেত্রে যদি এখন যদি এই জুলুম দেখে যদি চুপ করে থাকি, এর ফলাফল কি হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে একটা হাদিস আছে, মান রাহা মিনকুম মুনকারা ফালিবাইকিরহু। অর্থাৎ আমরা যদি কোথাও অন্যায় দেখি, কোথায় যদি কারো প্রতি জুলুম করতে দেখি, তাহলে সেখানে বলা হচ্ছে আমরা সশরীরে প্রতিবাদ করি। এবং তারপরে যদি আমরা সেখানে দেখি আমাদের শক্তি সেখানে পৌঁছাচ্ছে না, তাহলে আমরা সশরীর বলতে কি হাত দিয়ে প্রতিবাদ করি না, আমার শক্তি সেখানে পৌঁছাচ্ছে না, আমরা মুখ দিয়ে সেখানে প্রতিবাদ করি। যদি সেটাও যদি না হয়, প্রতিবাদ কিভাবে করতে হবে, এটা আমার অন্তর দিয়ে প্রতিবাদ করতে হবে, যেটা আমার অন্তরে নিজেকে বলতে হবে যে এই জিনিসটা খারাপ হচ্ছে, তখন এটা ঠিক আছে। মানে প্রতিবাদও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যেখানে আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি থাকবে, সমর্থ থাকবে সেখানে, এবং পরিস্থিতি থাকবে, অবশ্যই আমাদের হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। তা না হলে মুখ দিয়ে যে তুমি এটা করো না, এমন অন্যায় করছে, এটা বাধা দিতে হবে। অথবা আমাদের নিশ্চুপ থেকে মনের ভিতর যে ঘৃণা, অন্যায় কাজ হচ্ছে, একটা ঘৃণা প্রথম করে আমাদের প্রতিবাদ করতে হবে। চুপ থাকা আসলে কোনো সুযোগ না, চুপ থাকার এখানে কোনো সুযোগ নেই, কারণ এটা হলে পরে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। নিঃসন্দেহ। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেক বছর মহরম আসে, মহরম পালন করা হয়, শোকের মাস, শোক হিসেবে পালন করা হয়।
আসলে এটি আমাদের ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলছে বা এটা আসলে কি প্রভাব ফেলতে পারে, এর মূল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আহ, আমাদের প্রতি বছরই যে মহরম আসে, মহরম মানুষকে জীবিত করে। যদি এক কথায় বলি, আমাদের যে মহরম মাসটা আসে, পবিত্র মহরম মাসটা আসে, এটা মানুষকে জীবিত করে আর কি। আমরা শুধুমাত্র বাংলাদেশকে দেখি একটা ভাবে দেখতে পারি, পুরো বিশ্বকে যদি দেখি অন্যভাবে দেখতে পারি। আপনারা বিভিন্ন গবেষণায় আপনারা দেখবেন এই মহরমের সময় বিশেষ করে লাখ লাখ কোটি কোটি মুসলমানরা কি করে, জীবিত হয়ে ফিরে যায়। আমরা একটা অ্যানালিসিসের কথা বলি আর কি। ইরানের বিষয়ে, আমি যেহেতু দীর্ঘদিন ইরানে ছিলাম, এবং ইরানে আমেরিকা যে পরাশক্তি হিসাবে একসময় ছিল, এখন তাদের শক্তিটা নাই আর কি। ইরানে প্রতি বছর যুবকদের নষ্ট করার জন্য, যারা সাধারণত 15 থেকে 40 বছরের মধ্যে থাকে, তাদেরকে নষ্ট করার জন্য কোটি কোটি ডলার তারা ব্যয় হয়। এবং আমেরিকার বিবৃতি অনুযায়ী তারা এভাবে বলছে যে আমরা যে এই কোটি কোটি ডলার আমরা এখানে ইরানে ঢালতেছি কিসের জন্য, যাতে এই যুবকরা একটু আবদ ভক্তি করুক, সময়টা তারা অন্যদিকে যায় অতিবাহিত করুক। কিন্তু আমাদের দুইটা সময় যেটা আছে, সেই দুইটার সময় আসলে এই কোটি কোটি টাকা পুরো কি নদীতে পড়ে যায়, কাদিতে পড়ে যায় আর কি। কোন দুইটার সময় সেটা সেটা সে এইভাবে বর্ণনা করছে। একটা হলো পবিত্র রমজান মাসে, যখন রমজান আসে আমাদের পুরো জিনিসটাই তারা ওই যে একটুখানি দেখা হলো, একটু ধাবিত হলেও তারা আবার ফিরে যায় আল্লাহর দিকে। আবার দ্বিতীয়টা হলো এই পবিত্র মহানক মাসে ইমাম হোসেন আলাহিসাল্লামের চেতনা তাদেরকে আবারও কি করে, জীবিত করে। কারবালার ইতিহাস বলতে গেলে আসলে কারবালার অনেক সুপার হিরো আছে, যারা যারা সেখানে ছিল সবাই এক এক সুপার হিরো, সবাই আদর্শ আমাদেরকে ধারণ করা উচিত। একজনের কথা মানে একদম না বললেই নয়, আলোচনার মধ্যে না আনলে নয়, হযরত আব্বাস ইবনে আলী। তো তার বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, তার আত্মত্যাগ, তার জীবনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আসলে কারবালার ঘটনা, আমি বলবো যে কারবালায় যে ইমানের সঙ্গীরা শহীদ হয়েছে সকলেই মহানায়ক, কিন্তু এই মহানায়কেরও মহানায়ক আছে। এই মহানায়কেরও মহানায়ক আছে। তার মধ্যে একজন হলো আমাদের প্রিয় হযরত আব্বাস আলাইহিস সালাম। তার আত্মত্যাগ এত বেশি যে এই কারণে তাকে কি করা হয়েছে, বাবুল হাওয়ায়েজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবং তিনি মাসুম ছিলেন না। কিন্তু তার যে ছোটবেলা থেকে শুরু করে আমরা শাহাদাতের আগ পর্যন্ত যদি তার জীবনী দেখি, তিনি কখনো গুনাহ করে মাসুম ছিলেন না, কিন্তু বললো মাসুমের অন্তর্ভুক্ত ছিল। এবং আমরা যদি তার আত্মত্যাগের কথা দেখি, তাহলে আমরা যাই ইমাম আলী আলাইহিসসালামের দিকে। ইমাম আলী আলাইহিসসালাম তার ভাই আকিল ছিল। ফার্সিতে তার ভাই আকিল ছিলেন, মূলত তিনি নাসর সিনাস ছিলেন। নাসর সিনাস বলতে বংশ মর্যাদা সম্পর্কে জানতে, যে কোন কিভাবে নাসাল, কোন বংশে হ্যাঁ কেমন নাসাল হতে পারে। যেহেতু তার এই বিষয়ে জ্ঞান ছিল, সেজন্য মাওলা আলী তাকে নির্দেশ দেয় যে আমার জন্য এমন একটা গোত্র খুঁজো, যে গোত্রের একটা মেয়েকে আমি বিয়ে করব, তার মধ্যে কয়েকটা গুণ থাকবে, কিন্তু তার মধ্যে দুইটা গুণ সব থেকে গুরুত্বপূর্ণ থাকবে। একটা হলো তার মধ্যে আত্মত্যাগ থাকতে হবে, এবং দ্বিতীয়টা হলো কি, তার মধ্যে সোজাহাত, তার মধ্যে সাহসিকতা থাকতে হবে। আর ঠিক আছে, তো আমরা কারবালার ময়দানে দেখি মাওলা হযরত আব্বাস আলাইহিসসালাম সেই আত্মত্যাগের মাধ্যমে নিজের জীবন দিয়ে ইরামের যে বিপ্লবকে সহজ করেছে। আমরা কিন্তু একটা জিনিস শুধুমাত্র দেখি, আমি নিচ্ছি, একটা জিনিস শুধু দেখি যে আমাদের আব্বাস আলাইহিসসালাম কিন্তু ফুরাত নদীতে লেগেছে। তার আত্মত্যাগ এত পর্যায়ে যে 3 দিন পানি পাননি, কিন্তু তারপরও তিনি কি হাতে পানি তুলেও কিন্তু সে পানি খান না। কারণ কি, হেমামের 6 মাসের শিশু চেহারা সেখানে ভেসে উঠেছে, পিরিসকিনার চেহারা সেখানে ভেসে উঠেছে। তার মধ্যে আসলে কারবালার ঘটনা দুইটা জিনিসই দেখা যায়, আত্মত্যাগ এবং সাহসী, দুইটা জিনিস কিন্তু একদম ফুটে উঠেছে। জি নিশ্চয়। এবং সাহসিকতা শুধুমাত্র একটা পয়েন্টই আমি বলি, যে আমরা মনে করি সাহসিকতা শুধুমাত্র তলোয়ার নিয়ে যুদ্ধ করলেই হবে না। কখনো কখনো কিন্তু একটা পিছিয়ে আসা কিন্তু সাহসিকতা। কখনো কিন্তু তার যে মানে আমাদের আমাদের ইমামকে, অর্থাৎ ইমাম হোসেন আলাইহিসসালামকে আব্বাস আলাইহিসসালাম এমন ভাবে মানতেন যে ওই মানাটাও কিন্তু একটা সাহসিকতা প্রয়োজন হয়। আমরা দ্বিতীয় মুহররমে দেখি, দ্বিতীয় মুহররমে ইমামের কাফেলা কি করে, কারবালার ময়দানে প্রবেশ করে, এবং প্রবেশ করার পর যে জায়গাটা এবার পছন্দ করে, নিঃসন্দেহে সেটা সবথেকে ভালো জায়গা। কোন জায়গা? একেবারে ফুরাত নদীর পাশেই তিনি পছন্দ করেন, যে এই জায়গায় আমার কাফেলারা কি করে থাকবে, তাবু এখানে টাঙাবো এবং সেখানে আমাদের রাত্রি যাপন করবো, কিংবা এখানে থাকবো।
কিন্তু পরক্ষণে কি সেই দরবার থেকে আবার বার্তা আসে যে তাদের ফুরাত নদী থেকে দূরে সরিয়ে তো। এবং ওইখানে কি করে আব্বাস আলাইহিস সালাম তখন কিন্তু তাবু অলরেডি টাঙাচ্ছিলেন। দেখেন এখানে যে আমরা বলি ইমামদের কথা সামারান ও তাআতান, অর্থাৎ আমরা শুনবো, শোনা মাত্র কোনো প্রশ্ন ছাড়া আমরা এটা পড়তে থাকবো, ঠিক আছে। এই কথাটা আব্বাস আলাইহিস সালামের মধ্যে কিভাবে হয়, এখানে আমরা থাকলে কি করতাম আসলে যখন ওইখানে আব্বাস আলাইহিস সালাম তাবু টাঙাচ্ছিলেন তখন ইমামের কাছ থেকে অন্যের মাধ্যমে নির্দেশ আছে, যেহেতু সময় সংখ্যে আমি সংক্ষিপ্ত করে বলছি, অন্যের মাধ্যমে নির্দেশ আসে যে আব্বাসকে বলো তাবু এখানে না টাঙাতে অন্য জায়গায় সরাতে। আব্বাস আলাইহিস সালাম কিন্তু তখন আমরা আসলে কি করতাম, আমরা হয়তো অনেক ধরনের প্রশ্ন করতে পারতাম যে হে ইমাম তাদের সঙ্গী এখন কম, তাদের নির্দেশ কেন আমরা শুনবো, আমরা যুদ্ধ করি, আমাদের তলোয়ার আছে, আমি একাই তার জন্য, আব্বাস আলাইহিস সালাম একাই তাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আব্বাস আলাইহিস সালাম কোনো কথা বললেন, শুধুমাত্র এটাকে আমার ইমামের নির্দেশ, হ্যাঁ ইমামের নির্দেশ, একেবারে হাঁটু মুড়ে সেই নির্দেশ মেনে নিলেন এবং তারপরে কোনো প্রশ্ন ছাড়াই তিনি সেই তাবলিগ করালেন। তাহলে সাহসিকতা আমরা শুধুমাত্র তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়াটাকে বুঝতেছি না তো, যে সামাহান ও তাহাতান যেটা আমি বললাম যে এভাবের কথা শোনা মাত্র সেটা পালন করতে হবে, আমল করতে হবে। এই বিশেষ গুণাবলীটাও আসলে প্রয়োজন, যাকে বলা হয় ওয়াফাদারি, যাকে বলি না যে তার কৃতজ্ঞ থাকার যে বিষয়টি রয়েছে। তো আজকের দিনে যদি কেউ হুসাইনি পথে চলতে চায়, তার মধ্যে কি গুণাবলী তাকে ধারণ করা উচিত, বা কোন পথ বেছে নেওয়া উচিত, বা কি করা উচিত? নিঃসন্দেহে যদি আমি বলি যে আমি পানি খাবো আর পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি বলি যে আমি পানি খাবো, তাহলে কি এটা সম্ভব? কখনোই না। আমার অবশ্যই পিছে রাখতে হবে, কিংবা পাহাড়ের উপর যদি একটা ফুল থাকে আমি যদি বলি ওই ফুলটা আমি নেবো, নিচ থেকে কি সম্ভব? কখনোই না। আবার পাহাড়ের উপরে উঠতে হবে, তার মানে কি হারকাত করতে হবে। মানে আমি যদি বলি যে হুসাইনি ধারণা, হুসাইনি চেতনা আমার মধ্যে ধারণ করবো, তাহলে আবার সেই দিকে দাবি করতে হবে, মানে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সেই মুস্তাকিমের দিকে ধাবিত হতে হবে। আমি যদি অন্যকে ধাবিত হই তাহলে হবে। তার আগে আমার অবশ্যই যেটা হক এবং বাতিল সেই জিনিসটা আবার বুঝতে হবে, কোনটা হক কোনটা বাতিল। আমার যেটা আমি প্রথমে একটা হাদিস বললাম যে না সকলে আহলে সুন্নাতের জামাত কিংবা আমাদের শিয়া মাযহাবে কিংবা অন্য সকল মুসলমান গ্রুপের সকলে মানে, সেই হাদিসটাই যদি মেয়ার হয়ে থাকে, সেই হাদিসটাই যদি মানদণ্ড হয়ে থাকে, তাহলে আসছে প্রয়োজন। দুনিয়া কি? দুনিয়া আখেরাতের শস্য খায়, তাহলে আখেরাত তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছে। মানে আমি তো এটা বলবো যে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য যেহেতু জান্নাতের যুবকদের সর্দার হিসেবে কারার দিয়েছেন, আর আমি আমার একটা প্রশ্ন এটাই থাকবে দর্শকদের জন্য, যে যদি ইমাম এখন থাকতেন ইমাম হোসেন আলাইহিস সালাম, তাহলে আমরা কি করতাম? তাকে মাথায় তুলে রাখ, তাহলে সেই 61 হিজরিতে সেই চেতনা যেটা আমরা বলতেছি, সেই চেতনা কি পরবর্তী যারা ছিল তাদের মধ্যে ছিল না? ইমাম হোসেন আলাইহিস সালামের চেতনাকে কে ধরেছিল জানেন? জানাবে কূপ, ঠিক আছে। শেষ সময়ে সেই চেতনা কি জীবিত হয়ে গিয়েছে, এই জন্য সর্বশেষ সময় সে ইমামের কাছে আসছে এবং আমরা আজকে তাকে যখন স্মরণ করি, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, তাকে ভালোভাবে স্মরণ করি, তার মতো হওয়ার যাতে দোয়া করি যে তার মতো যেন হতে পারি, যেন পুরের মতো। হ্যাঁ, ইমামের বুকে কে বসেছিল? ইমামের বুকে শিবাল বসেছিল, ঠিক আছে। সেই বুকে বসা থাকা অবস্থায় কিন্তু ইমাম তাকে চেয়েছিল কি করতে? হেদায়েত দিতে, এবং বলেছিল যে তুমি যদি আখেরাত চাও আমি তোমাকে আখেরাত দিচ্ছি, ঠিক আছে। কিন্তু সেই সীমারের চোখ অন্ধ ছিল, অন্তর অন্ধ ছিল, সে সেই জিনিসটা দেখতে পারেনি। যদি একটা প্রশ্ন, সেদিন যদি সীমার এই কথাটা শুনতো, এবারে বুক থেকে নেমে এমামের হয়ে যুদ্ধ করে যদি শহীদ হতো, তাহলে নিঃসন্দেহে আমরা তাকেও ভালোভাবে স্মরণ করতাম, কিন্তু সেইটা করিনি। এই জন্য তাকে সবসময় লানাতি হিসাবে দেখতেছে। তো ইমামের চেতনা পেতে হলে অবশ্যই আমার যে রাসূলের যে নেক আদর্শকে ধারণ করতে হবে, তা না হলে কখনোই ইমামের চেতনা পাওয়া সম্ভব না। হ্যাঁ, আমরা হয়তো বলতে পারি আমি ইমামকে মানি, আমি ইমাম আলীকে মানি, আমি ইমাম হোসেনকে মানি, কিন্তু যে সিলসিলেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়েছে আমার পর 12 জন খলিফা হবে এবং সেই খলিফা কি হবে? আমার থেকেই হবে। এই হাদিসটাই যদি আমরা বর্ণনা করি, বিশ্লেষণ করি, তাহলে এখানে কি স্পষ্ট কার পরে কে হবে, কি মানতে হবে। হ্যাঁ, এখন আমরা দেখি এক শ্রেণীর লোক বলতেছে আমি বিশ্বাস করি অমুক, আমি বিশ্বাস করি যে হক ইমাম আলী আলাইহিস সালামের পথে ছিল, কিন্তু ইমাম আলী আলাইহিস সালামের কথা তারা শুনতেছে, বিশ্বাস করে, কিন্তু ওই বিশ্বাসের কোনো মানেই আসে। কিন্তু চেতনাকে যদি ধারণ করি, তাহলে সেই বিশ্বাসও আমার করতে হবে, রাতের সাথে আকীদায় পরিণত হবে, আমালিতেও নিয়ে আসতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো পর্বে দেখা হবে। ইনশাল্লাহ আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, তার সাথে আপনাদের
টিম যারা আছে, টিমের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই নিরলস পরিশ্রমের মাধ্যমে সুন্দর কিছু প্রেজেন্টেশন করার জন্য। এবং এই দোয়ায় থাকলো ইনশাল্লাহ আপনাদের কার্যক্রম আরও দীর্ঘায়িত হোক এবং কন্টিনিউ হোক। সেটা কন্টিনিউ রাখা অবশ্যই জরুরি, কন্টিনিউ হোক এবং দীর্ঘায়িত। কারবালা এমন এক চেতনার নাম, যে চেতনা আসলে আমাদেরকে হক এবং বাতিলের মানদণ্ড দেয়। কারবালা হচ্ছে আমাদেরকে মজলুমের পাশে দাঁড়াতে শেখায়, জালিমের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। আসুন আমরা এই চেতনাকে ধারণ করি, সত্যকে জানি, সত্যর সাথে থাকি। জাফরি পডকাস্টে যারা আমাদেরকে ফেসবুকে নতুন দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিও মিস না করেন। দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো নতুন পর্বে। ভালো থাকবেন।